মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এরপরও একাধিক বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ মূলত কার কার সঙ্গে বৈঠক রয়েছে? এরপরে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দুদিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী এসেছেন। শপথ নেওয়ার পর তার প্রথম দিল্লি সফর। গতকাল তিনি পৌঁছন এবং তারপরে তিনি এয়ারপোর্ট থেকে ফিরে চলে গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে, যেখানে প্রায় 1 ঘন্টা গতকাল মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং হয়েছে। সেখানে রাজ্যের ভোট পরবর্তী কি পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর আজকে সকালে 10:30টায় তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর বাসভবনে গেছিলেন। সেখানে প্রায় 1/2 ঘন্টা তার মিটিং হয়। সেখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা সামরিক দৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ স্টেট, সেখানে সেই কথাগুলো দুই নেতার মধ্যে হয়েছে আজকে। এবং তারপর সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রায় 8 ঘন্টা তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং এখান থেকে তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে তার সাক্ষাৎ রয়েছে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এবং তারপর সন্ধ্যে 4:30টার সময় তার মিটিং রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং এর মাঝখানে আরো হয়তো কয়েকজন নেতাদের সঙ্গে তার মিটিং হতে পারে। আজকেই কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী এই সাক্ষাৎগুলো করার পর, এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন 1টা নাগাদ। তখন জানা যাবে আর কি কি বিষয় তিনি যখন এই 2 দিন সফরে রয়েছেন আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ বিজেন্দ্র। সোনাপাপ্পু মামলা তদন্তে এবার শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে পৌঁছেছে ইডি। দরজার তালা ভেঙে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বাড়ির ভিতরে ঢুকলেন ইডি আধিকারিকরা। আর বাড়ির ভিতরে কি রয়েছে একবার জানাই আপনাদের। সুদৃশ্য অট্টালিকা এবং ভিতরে তৈরি হচ্ছিল মন্দির কমপ্লেক্স। প্রাসাদের ভিতরে অসংখ্য ঘর রয়েছে, প্রতিটি ঘর শীতাতপ নিয়ন্ত্রিত। ঘরগুলি তৈরি হয়েছে বহুমূল্য গ্রানাইট পাথর দিয়ে। আর বাড়ির ভিতরে বড় আকারে একটি পুকুর পর্যন্ত রয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন এই গোটা পুকুরটি ঘেরা রয়েছে সিসি ক্যামেরা। 3 বছর আগে পর্যন্ত এই বিশাল বাড়ি কার্যত ভগ্নস্তূপ ছিল, এমনই বলছেন স্থানীয় বাসিন্দারা। তারপর থেকে বহু অর্থ ব্যয় লাগাতার এই বাড়ি সংস্কারে কাজ চলছে। কিভাবে কাজ চলেছে, কে দিয়েছে টাকা দাবি তুলছেন, তা জানার দাবি তুলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোনাপাপ্পু মামলায় ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি। আজ কলকাতা এবং জেলার 9টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। আর তারপরে কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই 15 কাঠা জমি জুড়ে পৈতৃক বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এই যে ছাদ রয়েছে এবং সামনে থরে থরে যে ইডির যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো সামনে রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে শান্তনু সিনহা বিশ্বাসের যে ইডি রেড চলছে, সেখানে পার্শ্ববর্তী আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী তারাও রয়েছেন এবং তাদেরকে সাক্ষী রেখে একের পর এক ঘর ভাঙা হচ্ছে এবং সেখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব এই যে বাড়িটার উপর থেকে একেবারে বাড়ির একেবারে যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ কিন্তু এখনও চলছে এবং এই সংস্কারের কাজ প্রায় 1.5-2 বছর ধরে চলছে এবং কার্যত এটা পরিত্যক্ত একটা বাড়ি ছিল। সেই পরিত্যক্ত বাড়িকে তারা একবারে সুন্দর করে তারা সাজিয়ে তুলেছেন। এটা হচ্ছে ছাদের দৃশ্য এবং ছাদে একাধিক যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো হয়েছে। আমরা 3 তলার ছাদে আমরা রয়েছি এবং এখানেই তোমাকে দেখানোর চেষ্টা করব যে বাড়ির সামনের দিকে রয়েছে এবং এই যে বাড়ির একবার পিছনটাই তোমার দেখানোর চেষ্টা করব। সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, একাধিক মন্দির, যেখানে মন্দির রয়েছে পরপর 2খানা মন্দির। সেই 2টো মন্দির কিন্তু নির্মাণ কাজ এখনও চলছে। ইডি আধিকারিকরা প্রত্যেকটি রুম তারা ভাঙছেন যেখানে তালাবন্ধি রয়েছে এবং এই যে মামনি রাজবংশী, যেটা আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান
প্রধান, তাকে সাক্ষী রেখে তারা এখান থেকে তথ্য সংগ্রহ করছেন। এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাসের বোন, কান্দি পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস, তিনি কিন্তু দুদিকেই তালা লাগিয়ে দিয়েছেন। ফলে ইডি আধিকারিকরা প্রথমে সেই বাধা পান, তারপরে কান্দি থানায় একটি অংশ যান এবং তারপরে এসে এই মুহূর্তে তারা তালা ভাঙার পরে প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু বাড়ির মধ্যে তল্লাশি চলছে। আমি একটু বাড়ির সামনের দিকতে আমাদের শুভরাজকে দেখানোর জন্য বলবো। সেটা একটা বড় আম বাগান রয়েছে এবং আম বাগানের পাশেই কিন্তু বাড়ি কি উঁচু করে প্রাচীর ঘেরা রয়েছে এবং গোটা বাড়িতে চারিদিকে যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা ঘিরে রেখেছেন। এবং ঘিরে রাখার পরে যে পরপর চারটে গাড়ি রয়েছে, এই 4টে গাড়িতে কিন্তু একেবারে আধিকারিকরা ভিতরে রয়েছেন। এই যে পুকুর রয়েছেন, যে পুকুরটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, বাড়ির মধ্যেই পুকুরে কেন সিসিটিভি বসানো হয়েছে সেটা নিয়ে এই পুকুরের চারপাশে সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটিকে হয়েছে পুকুরের চারপাশটিকে একবারে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এবং যে প্রাচীর বাড়ির পুরনো প্রাচীর থেকে আরও প্রায় 4 ফুট কিন্তু প্রাচীরটাকে উঁচু করা হয়েছে এবং তারপরে তার কাটা দেওয়া হয়েছে একেবারে সেভাবে বাড়িটিকে যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়। এবং এই বাড়িতে এত বড় বাড়ি প্রত্যেকটি বাড়ির ঘরে কিন্তু যেটা আমরা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেটা আবার গ্রানাইট দিয়ে নতুন করে বসানো হয়েছে এবং প্রত্যেকটি রুমই শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। কারা আসতেন এখানে এবং রাতের অন্ধকারে, যেটা স্থানীয় মানুষজন যেটা বলছে, রাতের অন্ধকারে এখানে গাড়ি আসতো এই জায়গাটায়, দিনের বেলায় কাউকে দেখতেন না। বছরের পর বছর কিন্তু 1-2 ছাড়া এই বাড়ির মধ্যে কেউ থাকতেন না। কিন্তু এত বড় বাড়ি কেন বসানো হয়েছিল এবং কেন এই ধরনের একেবারে দূরনিয়ন্ত্রিত যন্ত্র এই বাড়ির মধ্যে বসানো হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং এই যে গোটা বাড়ি, এই গোটা বাড়ির একেবারে মাথায় রয়েছে যাতে নেটওয়ার্কিং ভালো পাওয়া যায় তার জন্য এটা বসানো হয়েছে। এটা সরকারি না বেসরকারি সেটাও কিন্তু এখন প্রশ্ন রয়েছে। পুকুর থেকে গোটা অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে, গোটা পুকুরটাকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং বাড়ির চারিদিক একবারে নিশ্চিত্র নিরাপত্তায় চারিদিকটা কিন্তু ঘেরা রয়েছে। কি হতো বাড়ির মধ্যে, এ প্রশ্ন কিন্তু এলাকার মানুষের মধ্যে রয়েছে, কিন্তু কেউ প্রশ্ন করতে ভয় পাতেন। প্রায় 15 কাঠা জমির ওপর এই প্রাসাদোপম বাড়ির ভিতরে আমবাগান রয়েছে পুকুর, অথচ কয়েক বছর আগেও এই বাড়ি ছিল ভগ্নস্তূপ। গত 3 বছর ধরে এখানে লাগাতার সংস্কারের কাজ চলছে। কার পয়সা এত কিছু হচ্ছে প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুরনো বাড়িটা ছিল একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।